যার বুদ্ধি কম। তো বলতেছে দোস্ত পায়েস বলে খুব স্বাদ, বলে হ্যাঁ খুব স্বাদ। এখন মাথা মোটা বন্ধু যদি পায়েসের তারুফ এবং পরিচয় না দিয়ে সরাসরি যদি এক চামচ মুখে দিয়ে বলে এবার খাও দেখো কি স্বাদ, তাই কিন্তু হয়ে যায় অন্ধ মানুষ। এবার বলতেছে পায়েসটা খুব স্বাদ, বলে দোস্ত পায়েসটা তাহলে স্বাদ তো বুঝলাম কেমন, বলে খুব সাদা হয়। কিসের মতো সাদা, বলে বগের মতো সাদা। কিসের মতো সাদা, বকের মতো সাদা। বলে বক কেমন, বলে এই যে এরকম। কিরকম, এরকম। অন্ধ তো, এইবার হাত দেখতেছে, দুই হাতে দেখে, ওরে আল্লাহ এরকম বাঁকা এরকম বড় জিনিস গলার মধ্যে যে তো আটকে যাবে, গলার ভিতরে যায় আটকে যাবে, এই এত বড় জিনিস খাওয়া যাবে না যতই স্বাদ হোক। আসলে কি পায়েস এত বড় না, পায়েসটা তো খুব সহজ, কিন্তু পদ্ধতি সঠিকভাবে না জানার কারণে কথাটা বুঝাইছে। যেরকম অন্ধের জন্য পায়েস খাওয়াটা কঠিন, সালাতুত তাসবিহের সঠিক নিয়ম না জানার কারণে অনেকের জিন্দেগিতে পড়াই হয় না। সহজ হয়েছে না, একবার শুধু দ্বিতীয়বার দোহরাই এবারে 1-2 মিনিটের ভিতরে। তাহলে সালাতুত তাসবিহের ভিতরে প্রথম কি করব, নিয়ত করব। নিয়তটা কি হবে, আমি কিবলামুখী দাঁড়িয়ে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এবার নিয়ত বাঁধার পরে আমি কি করব, সানা পড়ব, তারপরে আউযুবিল্লাহ পড়ব, বিসমিল্লাহ পড়ব, সূরা ফাতিহা সূরা মিলাবো। রুকুতে যাওয়ার আগে কয়বার পাঠ করব, 15 বার পাঠ করব। পাঠ করার পদ্ধতি কি হবে, হাত দিয়ে কি আর গুনে গুনে না, হাতে চাপ দিয়ে দিয়ে, ঠিক আছে না ইনশাআল্লাহ। কয়বার করব, 15 বার। এইবার রুকুতে যাব, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পড়তে পারেন, তবে যেহেতু এমনি লম্বা নামাজ 3 বার পড়েই ক্ষান্ত দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। 3 বার পাঠ করার পরে এবার কয়বার পাঠ করব, 10 বার। কয়বার হলো তাহলে, 25 বার। এইবার রুকু থেকে উঠবো, কওমাতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পাঠ করব কয়বার, 10 বার। তাহলে কয়বার হলো, 35 বার। এইবার আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যাব। প্রথম সিজদায় গিয়ে সিজদার কি করব, তাসবিহ পাঠ করব কয়বার, সুবহান রাব্বিয়াল আলা, সবাই বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এবার পাঠ করব কয়বার, 10 বার। তাহলে কয়বার হলো, 45 বার। এইবার প্রথম সিজদা থেকে বসবো, জালসার মধ্যে কয়বার করব, আরো 10 বার। তাহলে কয়বার হলো, 55 বার। বলে দ্বিতীয় সিজদায় গিয়ে আবার করব কয়বার, ওই সিজদার তাসবিহ পাঠ করার পরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এটা বলার পরে কয়বার করব, 10 বার। তাহলে হলো কয়বার, 65 বার হয়ে গেল। এইবার দ্বিতীয় সেজদা থেকে বসবো, সরাসরি উঠবো না, বরং কি বসবো। বসার পরে হবে কয়বার, আরো 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 10 বার পড়ার সাথে সাথে আমার হলো কয়বার, 75 বার। 1 রাকাত শেষ। এইবার ওঠার সময় আর আল্লাহু আকবার বলা লাগবে না, এমনি এমনি উঠে যাব। এমনি ভাবে 2 রাকাত পড়ে, আমি 3 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে সালাম শেষ করার পরে এই সালাতুত তাসবিহ যদি পড়া হয়, তাহলে বিশ্বনবী তার চাচা জানকে বলেছেন, তাহলে আপনার অতীতের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের রাতটা রহমতের রাত, বরকতের রাত। আজকের রাতে যদি পড়ি তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে, কি বলেন? এজন্য আজকের এই সুবর্ণ সুযোগটাকে আমরা হাতছাড়া করব না ইনশাআল্লাহ। আমরা অতীত সময় দেখেছি অনেকে মসজিদে বসে গল্পগুজবে লিপ্ত হয়ে যান। আল্লাহর রাস্তে বলি, আপনি যদি গল্প গুজব করতেই চান, এই গল্প গুজব করার জন্য মসজিদে থাকার দরকার নাই, আপনি চাষটলে গিয়ে গল্প গুজব করেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে যতক্ষণ থাকবেন ইবাদতে থাকবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাহলে আপনার সময়টা কাজে লাগবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ।
আর যদি আপনি গল্প গুজব করেন, আসছিলেন তো সব কামাইয়ের জন্য, আপনি তো গুনাহ কামাই করে যাবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর নফল নামাজ পড়ার জন্য, নফল ইবাদত করার জন্য সবচাইতে উত্তম জায়গা হলো নিজের ঘর। সবাই বলেন কোথায়? নিজের ঘর। যেহেতু আমরা ভাড়াটিয়া, আমি নিজেও ভাড়াটিয়া, আপনারাও অধিকাংশ ভাড়াটিয়া, আমাদের ঘরগুলো তো হয় ছোট ছোট। কথাটা বুঝে এসেছে? যেখানে বসে একটু রিল্যাক্সে নামাজ পড়বো, একটু ইবাদত করব, স্থান সংকুলন হয় না, কষ্ট হয়। তারপরেও চেষ্টা করব যেন আমার ঘরটা ইবাদতের দ্বারা পরিপূর্ণ থাকে, চেষ্টা করব। এখন যদি ফিকির এমন হয় যে আমি যদি মসজিদ থেকে ঘরে যাই, ইবাদত আর হবে না, আমার ইবাদত হবে বালিশে, মানে বালিশে মানে শুয়ে পড়বো। অতএব যদি মসজিদে থাকি তাহলে ইবাদতটা করা যাবে। তাহলে এই অবস্থাতে আপনি মসজিদে থেকে ইবাদত করতে পারেন, সমস্যা নাই। আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ সারা রাত খোলা থাকবে, আপনি ইবাদত করবেন, কোনো সমস্যা নাই। তবে আপনার জন্য উত্তম জায়গা কোথায়? আপনার ঘর। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই জন্য নফল নামাজ, নফল ইবাদত যেগুলো আমরা করব, যেরকম আমরা নামাজের আগে সুন্নতগুলি আদায় করি, সম্ভব হলে ঘরে পড়ে আসা আরো ভালো, ঘরে পড়ে আসা আরো ভালো। আমরা ঘরটাকে ইবাদত থেকে মুক্ত করার কারণে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো আমরা আমাদের শুধু মসজিদটাকে ইবাদতের জায়গা বানাইছি। আসলে আমাদের মসজিদ শুধু ইবাদতের জায়গা না, আমার দোকান ইবাদতের জায়গা হবে, আমার চাকরির জায়গা ইবাদতের জায়গা হবে, আমার ঘর ইবাদতের জায়গা হবে। তার মানে ইবাদত করার মতো পরিবেশ সেখানেও থাকবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঘরের ভিতরে ইবাদত করবেন কেমনে? ডান দিকে একটা মূর্তি লাগায় রাখছেন, বাম দিকে অমুকের ছবি লাগায় রাখছেন, তমুকের ছবি লাগায় রাখছেন, আপনার ঘরে তো রহমতের ফিরিস্তাই ঢুকবে না। কথাটা বুঝাইছে? এই জন্য আপনার শোকেস গুলোতে, শোপিস তো নানা রকম শোপিস আছে, আপনি লাগান একটা কি যেন বলে পাহাড়ের দৃশ্য, আপনি লাগান, আপনার দৃশ্য ভালো লাগে, পাহাড়ের দৃশ্য লাগান। আপনি অনেক ইসলামিক ক্যালিগ্রাফি আছে, সেগুলো আপনি লাগিয়ে রাখেন, সমস্যা নেই। কিন্তু আপনার ভালো লাগে কোনগুলো? ওই যে যেগুলো হারাম, সেই হারামগুলি আপনার জন্য বৈধতা নাই। আপনার শোকেসের ভিতরে ঘোড়ার মূর্তি, আপনার শোকেসের ভিতরে হাতির মূর্তি, বলে না এটা তো শোপিস। আরে শোপিসের নাম দেন আর স্ট্যাচুর নাম দেন আর যেই নামই দেন না কেন, মূর্তি মূর্তি, মূর্তি কি মূর্তিই থাকবে। মূর্তি কখনো সেটা কি হবে না, আপনার গুনাহমুক্ত হবে না। এই জন্য খুব সাবধান, আমার ঘরটা ইবাদতের উপযুক্ত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। এই জন্য আজকের রাতে কি পড়বো তাহলে? সালাতুত তাসবিহ পাঠ করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? বেশি বেশি দোয়া করব। কি করব? দোয়া করব। আপনাদের সামনে এই হাদিসটাই পাঠ করেছি, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়াটা হলো ইবাদতের মগজ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الدعاء سلاح المؤمن। মুমিনের জন্য হাতিয়ার হলো তার দোয়া। এই জন্য মুমিনদেরকে হাতিয়ার মুক্ত করার জন্য এক শ্রেণীর লোক বের হয়েছে, তারা বলে আরে নামাজের পরে কোনো দোয়া নাই, নামাজের পরে কোনো দোয়া নাই, ইবাদতের পরে কোনো দোয়া নাই, মনে মনে যেটা বলবে এটাই আসল দোয়া। কথা তো ভালো, মতলব খারাপ। এ ভাই খুব ভালো করে বুঝবেন, কথা ভালো, মতলব খারাপ। যেরকম আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কিসের ধর্ম? বলে শান্তির দোহাই দিয়ে মুসলমানদেরকে ফরজ ইবাদত জিহাদ থেকে ফাঁকে সরায় দেওয়ার কারণে তারা সফল হয়েছে। এই সফল হওয়ার কারণে আজ মুসলমানদেরকে নানা জায়গায় মেরে শেষ করে দিচ্ছে, কিন্তু মুসলমান প্রতিবাদ করার ভাষা তাদের জানা নাই। অথচ মুসলমানের প্রতিবাদের ভাষা জানা আছে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদকে সন্ত্রাসীর দোহাই দিয়ে মুসলমান ইসলাম শান্তির ধর্মের দোহাই দিয়ে মুসলমানদেরকে পঙ্গু করে ফেলেছে।
বলে এটা তো মানুষের বাহ্যিক শত্রুর সাথে জিহাদ থেকে পঙ্গু করার কারণে আমরা স্বচক্ষে দেখতেছি মুসলমানের আজ করুণ পরিণতি। বলে মুসলমান শয়তানের সাথে জিহাদ করবে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। বলে এই দোয়া নামক অস্ত্রটাকেও কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার পায়তারা কাফের মুশরিকরা আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। দোয়া এটা আমার জন্য সিলাহ। সিলাহ মানে অস্ত্র। সিলাহুন এটা হলো আরবি শব্দের বাংলা অস্ত্র। বলে আদ-দুআ সিলাহুল মুসলিম, মুসলমানের জন্য দোয়া হলো এটা কি অস্ত্রের মতো। কথাটা বুঝে আইছে? দোয়া আবার অস্ত্র হয় কেমনে? বলে দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আর সব হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এই বিশ্বাস কি আমার আপনার আছে? যদি থেকে থাকে তাহলে দোয়া করলে আল্লাহ তো সব কি করতে পারে? সমাধা করতে পারে। এই বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে। তবে দোয়ার সাথে চেষ্টা তো 100% করতেই হবে। দোয়ার সাথে সাথে চেষ্টা করতে হবে। খালি দোয়া করে আবার বসে থাকলে হবে না। খালি দোয়া করে বসে থাকলেন ঘরের ভিতরে, আল্লাহ আমাকে সকালবেলা একবারে মুরগির রোস্ট, গরুর গোশত ভুনা, পোলাও ব্যবস্থা করে দেন। আল্লাহ পকেটে টাকা আছে, বিবি বসে আছে যে বাজার থেকে মুরগি নিয়ে আসবে, রোস্টের মশলা নিয়ে আসবে, গোশত নিয়ে আসবে, পোলাওর চাউল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, মশলা নিয়ে আসবে, আমি সুন্দর করে পাক করে আমার স্বামীকে দেব। আপনি এগুলো না নিয়ে এসে খালি দোয়া করতেছেন, তাহলে কি হবে? না। দোয়ার মূল উদ্দেশ্য কি? বলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সাথে সাথে ওসিলাও গ্রহণ করতে হবে। বলে তাহলে দোয়ার কার্যকারিতাটা কি? এখানে একটা মনে প্রশ্ন জাগে না যে আমি বাজারে গেলাম, আমি মুরগির মশলা কিনলাম, আমি মুরগি কিনলাম, আমি রোস্টের মশলা কিনলাম, সব আমি কিনলাম, বিবি পাক করলো, তাহলে দোয়ার এখানে কার্যকারিতা কি? বলে আমি মুরগি কিনলেই সেই মুরগি বাড়ি পর্যন্ত আসতে পারবে, এর কি গ্যারান্টি আছে? অনেক সময় বাজার কিনে নিয়ে আসছি, ফটোর ভিতর থেকে হঠাৎ করে ফোন আসছে, ফোনটা কানের ভিতরে দিয়ে আমি বাসায় চলে গেছি, বাজার নেওয়ার কথা মনে নাই। এদিকে আল্লাহ না করুক অটোওয়ালাটা যদি একটু পাজি টাইপের হয়, নগদ নিজের বাজার মনে করে বাসায় গিয়ে পাক করে খাবে, আপনার কোনো খাওয়ার খবর থাকবে না। কথা বলেন, এরকম হতে পারে না? বলে এখানে এরকম যেন না হয়, আল্লাহ তাআলা যেন সহি সালামতে বাড়ি পর্যন্ত নিয়ে আসার সুযোগ দেয়। কথাটা বুঝে গেছে? এই সুযোগ দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া। বাড়িতে নিয়ে আসছেন, ঠিক আছে, বিবি পাক করতেছে, পাকের একদম শেষ মুহূর্তে হঠাৎ করে তার পেশাব চাপছে, টয়লেটে গেছে, যাওয়ার পরে আর মনে নাই, টয়লেট থেকে বের হয়ে এসে কিছুক্ষণ পর দেখেন নাকে পোড়া পোড়া গন্ধ আসে, যায় দেখে সব পুড়িয়ে শেষ হয়ে গেছে। এরকম হতে পারে না? এরকম হতে পারে। মোট কথা যত প্রকার প্রতিবন্ধকতা হতে পারে, এই প্রতিবন্ধকতা যেন না আসে, এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, সাথে চেষ্টাও করতে হবে। শুধু চেষ্টা মুমিনের জন্য যথেষ্ট নয়, শুধু দোয়াও মুমিনের জন্য যথেষ্ট নয়। তবে চেষ্টাকে সব মনে করে দোয়া ছেড়ে দেওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। নামাজের পরে দোয়া করা যাবে না, কোন হাদিসে আছে? যারা দোয়া করে না তারা বলে নামাজের পরে দোয়া করতে হবে, এটা কোন হাদিসে আছে? আচ্ছা, নামাজের পরে বিশ্বনবী দোয়া করেন নাই, হাত তুলে ঠিক আছে, কিন্তু এমনি বসে বসে দোয়া করেন নাই, এরকম কোন হাদিস আছে? নাই। হাত তুলে দোয়া করেন নাই, এটা ঠিক আছে, কিন্তু দোয়া হাত তুলে করতে নিষেধ করছে, এরকম একটা হাদিসও নাই। বসে বসে দোয়া করছেন দীর্ঘ টাইম পর্যন্ত, এরকম হাদিসের অভাব নাই। কথাটা বুঝে আসছে? আমরা তো সবাই গুনাহগার, আমরা তো সবাই কি গুনাহগার? নাকি নিজেকে আমরা আল্লামাতুদ দাহার কুমকুমাতুন নাহার মনে করি নাকি? কি বলেন? নিজেকে আল্লাহর ওলি মনে করেন? এরকম কেউ আছেন? না, আমি তো নিজেকে গুনাহগার মনে করি। তাহলে আমি গুনাহগার, আপনি গুনাহগার। আল্লাহ তাআলা গুনাহগারের দোয়া তার জন্য কবুল না করলেও অন্যের জন্য 100% কবুল করে নেয়। সুবহানাল্লাহ।
কোন গুনাহগার যদি আরেকজনের জন্য দোয়া করে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। তো একসাথে যখন আমরা সবাই মিলে দোয়া করব, একজন আরেকজনের জন্যই তো দোয়া করি, কি বলেন? তাহলে আপনি আমার জন্য করলেন, আমি আপনার জন্য করলাম, আল্লাহ তাআলা তো আমাদের সবার দোয়াই কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। অথবা এরকম হতে পারে যে 100 জন মানুষ আছি, আমরা 99 জনই গুনাহগার, কিন্তু আল্লাহ এমন একজন আল্লাহর ওলির ব্যবস্থা তার ভিতরে করে রাখছে, আমরা কেউ জানি না, তার দোয়ার উসিলায় সবার দোয়া আল্লাহ কবুল করতে পারেন, সুবহানাল্লাহ। কথাটা বুঝে আইছে? এই জন্য ইজতিমাই দোয়াকে গনিমত মনে করা, হাতছাড়া না করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আজকে আমাদের ইনশাআল্লাহ ইজতিমাই দোয়া হবে, যাদের সুযোগ হয় বেশি রাত করা হবে না, 12টার ভিতরেই শেষ করা হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে যাব। আমাদের অনেকেরই মা বাবা কবরে চলে গেছে, ঠিক আছে না? আমার মা বাবা এখন আলহামদুলিল্লাহ জীবিত, কিন্তু আমাদের ভিতরে অনেকেরই তো মা বাবা কবরে চলে গেছে, অনেকের ভাই ব্রাদার কবরে চলে গেছে। আমার বড় চাচা গত বছর এই দিনে জীবিত, এবছর সে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরা 5 ভাইরা, কয় ভাইরা? 5 ভাইরা। আমি সবার ছোট। আমার বড় যে, তার বাবা আজকে আসরের সময় ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মরহুমের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আমার তাওই হয় সম্পর্কে। দেখেন, ওনাকে আল্লাহ তাআলা আজকে উঠিয়ে নিয়েছে। এজন্য আমি আর আপনি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কি বলেন? লাইলাতুল বরাতের 1-2 ঘন্টা আগেই দুনিয়া থেকে চলে গেছে। এজন্য আগামী বছর লাইলাতুল বরাত পাইতেও পারি, নাও পারি। বরাতুন মানে মুক্তি, লাইলাতুল বরাত মানে মুক্তির রাত। আজকে হলো মুক্তির রাত। এজন্য মুক্তির রাত থেকে আজ আমরা জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলার কাছ থেকে চাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আজকের রাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করার জন্য একদল ফেরেশতাকে একদম সুবহে সাদিক পর্যন্ত প্রথম আসমানে ঘোষণা করাবেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু। আছে কেউ তোমাদের ভিতরে এমন কোন গুনাহগার যে তার গুনাহ থেকে মুক্তি চায়? আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আলা হাল মিন মুস্তারজিকিন ফারযুক লাহু। আছে কেউ তোমাদের ভিতরে এমন কোন অভাবগ্রস্ত, এমন কোন দরিদ্র মানুষ যে তার রিজিকে বরকত চায়? সে আমার কাছে চাক, আমি তার রিজিকের ভিতরে প্রশস্ততা দান করব। আলা কাজা আলা কাজা হাত্তা তাতলু আল ফজর। এরকম ভাবে ডাকতেই থাকবে ফজরের রাত পর্যন্ত, সুবহে সাদিকের রাত পর্যন্ত আল্লাহ কর্তৃক ডাকাই হবে। এই জন্য আমি আর আপনি যদি ডাকতে পারি, আজকে আমার আপনার জন্য আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করে দিবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নিজের গুনাহগুলি মাফ করাইতে চাইলে, বলে ঝড়ের সময় আম না কুড়ালে অন্য সময় আম গাছের নিচে 1000 বার তারাশ করলেও একটা আমও পাওয়া যায় না। কিন্তু যখন ঝড় হয়, ঝড়ের পরে আপনি যদি বুদ্ধিমান হন, সবার আগে দৌড়িয়ে যদি ঘরের আম গাছের নিচে যেতে পারেন, দেখবেন অনেক আম পড়ে আছে, আপনি ঝুড়ি ভর্তি করে আম নিয়ে আসবেন, বিবি বাচ্চা সবাইকে নিয়ে খাবেন, কি বলেন? কিন্তু ঝড়ের সময় যদি না যান, আম পাবেন? এই জন্য আজকে গুনাহ মাফের রাত। এই জন্য আজকেই আল্লাহ তাআলার থেকে নিজের গুনাহ মাফ করাইতে হবে, আজকেই আল্লাহর থেকে রিজিক বাড়ায় নিতে হবে, আজকেই আল্লাহ তাআলার থেকে যা যা চাওয়ার চেয়ে নিতে হবে। এক হাদিসের ভিতরে আছে, আজকের রাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদের সারা বছরের যেই আপনার এই যে সরকার কি করে, একটা বিল পাস করে না, বাজেট পাস করে না, বলে আগামী বছরের পুরা বাজেট আজকে আমার আপনার জন্য নির্ধারণ হবে, সুবহানাল্লাহ। এই বাজেটটা বলে নির্ধারণ তো হয়েছে আমার আপনার জন্মের অনেক বছর আগে, তাকদীর তো লেখা হয়েছে সর্বপ্রথম, তারপরেও তো আল্লাহ তাআলা সব তৈরি করেছেন। তবে ওই তাকদীরের বিষয়গুলি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে বন্টন করবেন আজকের রাতে, সুবহানাল্লাহ। এইজন্য আজকের রাতে আমি আর আপনি যদি নিজেদের নেকামলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমাদের বিপদগুলি আল্লাহর থেকে মাফ চেয়ে যদি একটু পাল্টাইতে পারি,
আল্লাহ হয়তো আমার আপনার জন্য রিজিকের প্রশস্ত সারা বছরের জন্য দান করবেন। আল্লাহ তাআলা বিপদ আপদ হয়তো আমার আপনার জন্য মুক্তি দান করতে পারেন। এই জন্য আজকের রাতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এই রাত্রের ভিতরে আমি আপনি যদি আল্লাহ তাআলার থেকে নিতে পারি, সারা এক বছর আমার আপনার জন্য আসানে কেটে যাবে। এই সুযোগটা হাতছাড়া কি কোনো বুদ্ধিমান করবে? এই জন্য আমি আর আপনিও করব না, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আমাদের সারা বছরের যেই বাজেটটা আজকে পাস হবে, সেই বাজেটটা যেন আমাদের প্রতিকূলে না হয়ে আমাদের অনুকূলে যেন থাকে। এই জন্য আজকের রাতে আল্লাহর কাছে 100% দিলের ভিতরে বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে আল্লাহর কাছে আমরা চাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। বলে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত, হালাল রিজিক হতে হবে। কি হতে হবে? হালাল রিজিক। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, মালবাসুহু হারাম, মাকালুহু হারাম, গুজিয়া বিল হারাম, ওয়া ইকালু আল্লাহ আল্লাহ কাইফা ইস্তাজাবু লাহু। আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়া করা অবস্থায় তার পরনে যেই কাপড়টা আছে, কাপড়টা হারাম ইনকামের। সে যে খাবার খেয়ে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, সেই খাবারটাও হারাম ইনকামের। সে যে খাবার খেয়ে শক্তি সঞ্চার করেছে, তার বডি যেটা আছে এটাও হারাম খাদ্য দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমার এই জরুরত পূরণ করেন, ওই জরুরত পূরণ করেন, আমাকে গুনাহমুক্ত করেন। আল্লাহর নবী বলেন, কাইফা ইস্তাজাবু লাহু, তার দোয়াকে কিভাবে কবুল করা হবে। এই জন্য দোয়া কবুলের অন্যতম শর্ত হলো আমার আপনার রিজিকটা কি হতে হবে? হালাল হতে হবে। এবার একটু ফিকির করেন, আমার আপনার রিজিক 100% হালাল কিনা। কথাটা বুঝে গেছে? বলে দোয়ার ভিতরে আরেকটা শর্ত হলো দোয়াটা 100% রোনাজারির সাথে হতে হবে। কিসের সাথে হতে হবে? 100% রোনাজারির সাথে হতে হবে। কান্নাকাটি করে দোয়া করতে হবে। আরেকটা শর্ত হলো আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি আল্লাহর প্রতি আপনার বিশ্বাসই না থাকে, তাহলে আল্লাহ আপনার দোয়া কেমনে কবুল করবে? কথাটা বুঝেন নাই? আল্লাহু বিজন্নি আবদিন বি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রতি যেমন আশা করে আমি আমার বান্দার সাথে তেমন ব্যবহারই করে থাকি। কথাটা বুঝে গেছি? আমি আপনি আল্লাহর প্রতি যদি আমার আশা দিই, আল্লাহ আমার দোয়া কবুল করবো না, তাহলে কি সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে? না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কথাটা বুঝে গেছি? আর এমন একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ কবুল করা না পর্যন্ত আল্লাহর কাছে চাইতেই থাকবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুলের আগ পর্যন্ত আর ছাড়তেছি না। এরকম ভাবে যদি আমি আর আপনি দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আর দোয়া করার পূর্বে দরুদ শরীফ পড়া। কি পড়া? দরুদ শরীফ পড়া, হামদ ও সালাত পড়া, আল্লাহর প্রশংসা করা। দোয়ার শেষেও দরুদ শরীফ পড়া, হামদে সালাতের মাধ্যমে দোয়াটা কি করা? শেষ করা। তাহলে এই দোয়া কবুল হবে বলে আশা করা যায়। কথাটা বুঝে গেছে? এই জন্য দেখেন না, অনেকেই দোয়া পড়ার সময় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি পড়ে থাকি, অনেক উলামা একরাম পড়ে থাকে, কেউ কেউ আবার পড়ে আল্লাহুম্মা আমিন। তারও হয়তো যুক্তি থাকতে পারে, কিন্তু আমি পড়ি এই হাদিসের দিকে খেয়াল করে। সেটা হলো দোয়ার শুরুতে হবে হামদ, মানে আল্লাহর প্রশংসা, আসসালাতু আলা আসসালামু আলা রাসূলিল কারীম, মানে আল্লাহর নবীর উপর দরুদ ও সালাম। কথাটা বুঝাইছে? এটা করলে কি হয়? দোয়া কবুল হয়। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহর প্রশংসার মাধ্যমে যদি দোয়া শেষ করা হয়, এটাও দোয়া কবুল হওয়ার অন্যতম একটা নমুনা, অন্যতম একটা মাধ্যম হতে পারে। এই জন্য দোয়ার ক্ষেত্রে এই বিষয়গুলি আমরা খেয়াল করে যদি দোয়া করি, আজকের রাতের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন বলে আশা করা যায়। যাই হোক, প্রতি বছরের ন্যায়
এবছরও আমরা লাইলাতুল বরাতে আল্লাহর ঘর মসজিদে